নমস্কার সকলকে। আজকে এই ভিডিওতে আলোচনা করব আবার একটি ডেমো ক্লাস নিয়ে। তৃতীয় শ্রেণীর পাতাবাহার বই থেকে একটি ডেমো ক্লাস সম্পর্কে আলোচনা করছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। গুড মর্নিং আমার ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? বাহ, খুব ভালো আছো। আমি তো খুব ভালো থাকি তোমাদের কাছে। জানো তো, তোমাদের কাছে এলেই আমার মনটা একবারে দারুণ হয়ে যায়। হ্যাঁ, তোমরা তো জানোই সেই কথা। হ্যাঁ, আজকে তো আমরা এখন কী ক্লাস করব? পাতাবাহার, তাই না? এখন তো আমাদের বাংলা ক্লাস, বাংলা ভাষার ক্লাস। হ্যাঁ হ্যাঁ, কী বলছো অঞ্জলি? আমার জামাতে গাছপাতা আঁকা রয়েছে? হ্যাঁ, খুব সুন্দর লাগছে, তাই না? থ্যাংক ইউ, তোমাদেরও জামাকাপড় খুব সুন্দর। হুম। তো চলো আজকে আমরা একটা গল্প শুনি। কে কে গল্প শুনবে হাত তুলো তো। বাবারে, সবাই গল্প শুনতে চাও? বাহ, খুব ভালো তো। তো চলো তাহলে আজকে আর আমরা পড়াশোনা করবো না, আজকে থাক। আজকে আমরা একটা সুন্দর গল্প শুনবো, তাই না? এই গল্পটা কে লিখেছে জানো? এই গল্পটার লেখক হচ্ছেন যোগীন্দ্রনাথ সরকার। হ্যাঁ, আর গল্পটার নাম হচ্ছে পান্তা বুড়ি। পান্তা বুড়ি, এটা আবার কেমন নাম? হ্যাঁ, এমনই নাম। গল্পটির নাম পান্তা বুড়ি। জানো, বহুদিন আগে এক যে ছিল খুড়ি, নাম তার পান্তা বুড়ি। কেন তার পান্তা বুড়ি নাম হলো? পান্তা তোমরা কোথায় শুনেছো? পান্তা? হ্যাঁ, জল দেওয়া ভাতকে কি বলা হয়? পান্তা ভাত বলা হয়। বাহ, কে কে খেয়েছো হাত তুলো তো দেখি। সকলে খেয়েছো? হ্যাঁ, আমিও খেয়েছি, খুব সুন্দর লাগে তাই না পান্তা ভাত খেতে? হ্যাঁ। আর বুড়ি, বুড়ি তো তোমরা জানো, বয়স্কা বৃদ্ধা মহিলাদের কি বলা হয়? বুড়ি বলা হয়। আর এদেরকে ইংরেজিতে কি বলি বলো তো? গ্র্যান্ড মাদার বলি, তাই তো, গ্র্যান্ড মা বলি। খুব সুন্দর, বাহ। তো এক যে ছিল খুড়ি, নাম তার পান্তা বুড়ি। সে একাই থাকতো বাড়িতে। হ্যাঁ, তিনি একটা গ্রামে থাকতেন, আর সেই গ্রামে তিনি একাই থাকতেন। তিনি ভিক্ষা করে খাবার দাবার খেতেন, ভিক্ষা করে যা পেতেন সেটাকেই তিনি রাঁধতেন আর সেটাই খেতেন, এবং অন্য সময়ের জন্য আবার বাঁচিয়ে রেখে দিতেন, বাকি খাবারগুলো যাতে পরে খেতে পারে। হ্যাঁ, ঠিক বলেছো, জল দিয়ে রেখে দিতেন, আর সেটাই হয়ে যেত পান্তা ভাত। একবার জানো কি হলো? সেই বহুদিন আগের গল্প। একবার সেই বুড়ির গ্রামে এক চোর এসে উপস্থিত হলো। বুড়ি যে পান্তা ভাত রান্না করতো না, পান্তা রান্না রান্না করা পান্তা যখন তার কাছে থাকতো, সেই চোর লুকিয়ে লুকিয়ে এসে সবগুলো পান্তা ভাত খেয়ে নিত। বুড়ি যখনই দেখতে গেল পান্তা ভাত খাবে সকালে উঠে, দেখছে হাঁড়ি ফাঁকা, হাঁড়িতে তো কিচ্ছু নেই। বুড়ির তো মহা মুশকিল হলো। আমি এত কষ্ট করে ভিক্ষে করে আনছি, আর আমার রান্না করা এই খাবারগুলো খেয়ে এসে খেয়ে নিয়ে চলে যাচ্ছে। বুড়ি তো এবার বেজায় রেগে গেছে। আচ্ছা, তাহলে তাই একটা কাজ হোক। কী কাজ হবে বুড়ির? বুড়ি চলে গেল রাজার কাছে নালিশ জানাতে। হ্যাঁ, সেই গ্রামে রাজা থাকতো। হ্যাঁ, ঠিক বলেছো, তোমরা দেখেছো না ভীম কার্টুনে কেমন রাজা থাকে? থাকে না একটা রাজা? হ্যাঁ, ঠিক সেই রকম রাজা ছিল। তো সেই রাজার কাছে নালিশ জানাতে চললো। রাজাকে আমরা কি কি বলি বলো তো? রাজার শব্দার্থ নৃপ বলি, দন্তন্য রিকার আর পো, নৃপ। নৃপ মানে রাজা। আর ইংরেজিতে কি বলা হয়? রাজাকে কিং বলা হয়। কিং মানে হচ্ছে রাজা। এবার বুড়ি চললো। বুড়ি যাচ্ছে 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 যাচ্ছে। বুড়ি রাস্তায় যেতে যেতে একটা বেল পড়ে রয়েছে সেই রাস্তাতে। তো সেই বেল বুড়িকে কি বলছে জানো? বুড়ি বেলকে বলছে, বেল বুড়িকে বলছে, ও বুড়িমা, ও বুড়িমা, কোথায় যাচ্ছো? বুড়ি বলছে, চোরে আমার পান্তা খেয়ে নিয়েছে, তাই আমি যাচ্ছি রাজার কাছে নালিশ জানাতে। বেল কি বলছে? বেল বলছে যে, ফিরে যাওয়ার সময় তাহলে আমায় নিয়ে যেও তোমার সঙ্গে। বুড়িমা বলল, আচ্ছা বেশ, নিয়ে যাবো তোমায় যখন আমি ফিরে আসবো। বুড়ি আবার হেঁটে যাচ্ছে 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 যাচ্ছে। আবার রাস্তা দেখলো যে একটু দূরে গিয়ে একটা শিঙি মাছ রয়েছে। হ্যাঁ, শিঙি মাছ তোমরা খেয়েছো তাই না? দেখেছো শিঙি মাছ? বাহ। তো শিঙি মাছ রয়েছে। শিঙি মাছ বলছে যে, ও বুড়ি, ও বুড়ি, কোথায় যাচ্ছো? বুড়ি বলছে যে, চোরে আমার পান্তা খেয়েছে, তাই যাচ্ছি আমি রাজার কাছে নালিশ জানাতে। মাছ বলছে, আচ্ছা বেশ বেশ, যাও যাও যাও, কিন্তু ফিরে যখন আবার আসবে আমায় সাথে করে নিয়ে যাবে। বুড়ি বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি এখানেই থাকো। আবার বুড়ি যাচ্ছে 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 যাচ্ছে। আবার রাস্তার ধারে দেখছে একটা সূঁচ পড়ে আছে। সূঁচ কী কাজে লাগে বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো, সূঁচ কিন্তু সেলাই করার কাজে লাগে। তো সূঁচ পড়ে রয়েছে। সূঁচ বলছে যে, ও বুড়ি, ও বুড়িমা, কোথায় যাচ্ছ তুমি? এদিকে এত রোদ্দুরে। বুড়ি বলছে যে, চোরে আমার পান্তা খেয়েছে, তাই আমি যাচ্ছি রাজার কাছে নালিশ জানাতে। সূঁচ বলছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও, কিন্তু ফিরে যখন যাবে আমাকে তুমি সঙ্গে নিয়ে যেও। বুড়ি বলছে, আচ্ছা বাবা বেশ, নিয়ে যাবো তোমাকে। তারপরে আরও কিছু দূর গেলো 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 গেলো, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। আবার রাস্তার ধারে দেখছি একটা ছুরি পড়ে আছে। ছুরি দিয়ে, হ্যাঁ, কাটার কাজে যে লাগছে ছুরি, চাকু, সেটা রয়েছে। ছুরি আবার বুড়িকে জিজ্ঞেস করছে, ও বুড়িমা, ও বুড়িমা, কোথায় যাচ্ছ এত হন্তদন্ত করে তুমি? বুড়ি তো তখন খুব সবার সাথে সহজভাবেই কথা বলছিল, সূঁচের সাথে, শিঙি মাছের সাথে, সবার সাথে ভালো করে উত্তর দিচ্ছিল। কিন্তু যখনই এবার বুড়িকে জিজ্ঞেস করেছে সূঁচ, ছুরি, তখনই বুড়িমা বেশ এবার চটে গেছে, একবারে রেগে গেছে। বুড়ি বলছে, তোমাদের কি হয়েছে বলো তো?
আমি একে নিজের সমস্যায় ভুগছি আর তোমরা আমাকে উপর থেকে জ্বালাচ্ছ। তো বুড়িমা বলছে যে খুব রেগে গেছে। তো সূঁচ বলছে যে আচ্ছা আচ্ছা ঠিক আছে এ তো বিরক্ত হচ্ছে কেন, রেগো না, রাগ করো না বুড়িমা, তুমি যেখানেই যাচ্ছ যাও, কিন্তু আমায় যখন নিয়ে যাবে, ফিরে যখন আসবে আমায়, সেই সময় আমায় নিয়ে যাবে। বুড়ি এবার যাচ্ছে। শেষে বুড়ি রাজার বাড়ির কাছে পৌঁছালো। পৌঁছে দেখলো যে সেখানে একটা পুকুর মতো রয়েছে আর সেখানে একটা কুমির বাঁধা রয়েছে, কুমির রয়েছে পড়ে। কুমির বলছে ও বুড়িমা, বুড়িমা তুমি আবার কোথায় যাচ্ছ এইদিকে? বুড়িমা তো এবার রেগে গেছে। বুড়িমা বলছে যে আমি যেখানেই যাই না কেন তাতে তোদের কি, আমি যাচ্ছি নিজের কাজে। তো এবার কুমির শুনে ভয় পেয়ে গেছে। কুমির বলছে ওরে বাবা, বুড়ি তো এবার রেগে গেছে। বুড়িমা চিৎকার করে বলছে তোমরা থামবে, বাপ রে বাপ কি ভয়ানক সব হয়েছে, আমি ভুগছি নিজের জ্বালাতে, এরা সব নিজে বলছে কোথায় যাচ্ছ। তো বলছে যে ঠিক আছে যাও বুড়িমা, কিন্তু যখন ফিরে যাবে সঙ্গে আমাকেও তুমি নিয়ে যেও। তো এইভাবে বুড়ি ধীরে ধীরে এগোতে রাজার কাছে পৌঁছলো এবং গিয়ে দেখলো যে রাজা তো নেই। রাজা নিজের রাজকার্যে বাইরে চলে গেছে শিকার করতে। বুড়ি তো গিয়ে কোনো কাজই হলো না। বুড়ির মন খারাপ হয়ে গেল। এরপরে আবার বুড়ি কী করবে? বুড়ি এবার বাড়ি ফিরে আসবে। আর রাস্তায় যখন রাজার কাছে যাচ্ছিল সেই সময় যাদের সঙ্গে ওদের দেখা হয়েছিল সে সকলকে এইভাবে কুড়িয়ে নিয়ে যেতে বাড়িতে গিয়ে পৌঁছালো। বুড়ি বলছে যে তো কাকে নিয়েছিল? বেল নিয়েছিল। বেল কি বলছে? বুড়িমা আমায় তুমি আগুনের ভেতর রেখে দাও। সূঁচ বলছে যে আমায় তুমি দেওয়ালে পুঁতে রেখে দাও। ছুরি বলছে যে আমায় উঠোনের ঘাসে গুঁজে দাও বুড়িমা। কুমির বলছে আর আমায় তুমি ঘাটে বেঁধে দাও, আমার তো জ্বলেই থাকি, শুকনোতে জায়গায় আমি কি করব। তো যার যেমন ইচ্ছে, যে যেখানে থাকতে চাইলো, বুড়িমা সেই মতো সবাইকে বেঁধে দিল। হ্যাঁ, আর রাত হয়ে গেল। তারপরে সবাই ঘুমিয়ে গেল। এরপরে কি হয়েছে জানো? এরপরে আবার সেই চোরটা রাত্রেবেলা এসেছে বুড়িমার পান্তা খেতে। এবার তো পান্তা নেই, আর সেই হাঁড়িতে কিন্তু শিঙি মাছটাকে রেখে দিয়েছিল। কোথায় রেখেছিল শিঙি মাছকে? হাঁড়িতে রেখেছিল। তো হাঁড়িতে শিঙি মাছ রেখেছে। এবার যেই চোর গেছে হাঁড়িতে ভাত খুঁজতে, সেই তখনই শিঙি এবার কাঁটার খোঁচা দিয়েছে। হ্যাঁ, কাঁটার খোঁচা দিয়েছে। আর যেমন কাঁটার খোঁচা দিয়েছে সেই চোর লাফাতে আগুন তাপার জন্য কোথায় গেল? আখার কাছে গেল। আর সেই কী ছিল? বেল ছিল সেখানে। বেলটা প্রচুর উত্তপ্ত হয়ে আর ফেটে গেছে। অমনি বেল যেই ফেটে চোরের মুখে পড়েছে, চোরের তো চোখ বন্ধ হয়ে গেছিলো। সে এবার সেখান থেকে কোনোভাবে হাতড়ে দরজার কাছে এসে পৌঁছেছে। অমনি কাদায় পা পিছলে ধরাম করে পড়ে গেছে। বেচারার তো এবার মুশকিল হয়ে গেল। সে যেমন করে দেওয়াল ধরে উঠছিল, উঠতে দেওয়ালে কী রাখা ছিল বলো তো? সূঁচ রাখা ছিল। ঠিক বলেছে প্রিয়া। সেই সূঁচ বিঁধে গেল চোরের হাতে এবং তার অনেক রক্ত বেরিয়ে গেল। এবার যেই উঠান দিয়ে পালাতে যাবে সেখানে রয়েছে ছুরি। ছুরিতে কী হলো? চোরের পা কেটে গেল। এরপরে সেই পালিয়ে যেতে যাচ্ছিল ঘাটে, আর ঘাটে বাঁধা ছিল কুমির। তো মহা মুশকিল হলো। এবার কুমিরের পাল্লাই পড়ে গেল কুমিরের মুখে। কুমির চিৎকার করে উঠলো ও বুড়িমা তোর চোর ধরেছি, বুড়ি ও বুড়িমা তোর চোর ধরেছি। এরকম করে কুমির চিৎকার করতে শুরু করলো। তারপরে বুড়িমা হঠাৎ করে একবারে ঘুম থেকে উঠে ধরফড়িয়ে উঠলো। তারপরে সব লোকজনকে হাজির করলো। হাজির করার পর সেই চোরকে এবার রাজার সামনে গিয়ে উপস্থিত করা হলো। আর রাজা তাকে এমন শাস্তি দিলেন যে আর বলার নেই। হ্যাঁ, এটাই হচ্ছে সেই গল্প। কেমন লাগলো তোমাদের গল্পটি? ভালো লাগলো? হ্যাঁ, তাহলে গল্প থেকে কি শিখলাম? গল্প থেকে শিখলাম যে কখনো চুরি করতে নেই। আর চুরি করলে কি হবে? শাস্তি হবে। বুঝতে পারলে? তাহলে বলো তো তোমরা এবার, বুড়িমা আখায় কাকে রেখেছিল? বেলকে রেখেছিল, তাই তো? বাহ, খুব সুন্দর। আর ঘাটে কাকে রেখেছিল? ঘাটে বেঁধে কুমিরকে রেখেছিল। কুমির ইংরেজি কী বলো তো? ক্রোকোডাইল। বাহ, খুব সুন্দর পারছো তোমরা। আর ঘাসের মধ্যে কাকে রেখেছিল বলো তো? ছুরিকে রেখেছিল, চাকু রেখেছিল, তাই তো? বাহ, ভেরি গুড, খুব সুন্দর পারছো তোমরা। ঠিক আছে, তাহলে আজকে আমাদের পাঠ এই পর্যন্তই থাকলো। আজকের আমাদের আলোচনার বিষয় কী ছিল? পান্তা বুড়ি। তোমরা সকলে এই গল্পটা বাড়ি থেকে পড়ে আসবে, ঠিক আছে? আর সুন্দর করে এটা খাতায় লিখে আসবে গল্পটা। দেখবো কার কত সুন্দর হাতে লেখা হচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আবার পরের দিন আমরা নতুন গল্প আলোচনা করব। তো কেমন লাগলো এই গল্পটি, ডেমো ক্লাসটি? অবশ্যই আপনারা জানাবেন। যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে সাজেশন দেবেন। ভিডিওটি দেখার জন্য সকলকেই ধন্যবাদ।